নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সারা বছরের রাশিফল, অর্থাৎ 2025 কেমন যেতে পারে তার একটা আগামাভাস। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মীন। দেবগুরু বৃহস্পতি প্রভাবিত মহাকালপুরুষের একদম দ্বাদশতম রাশি হচ্ছে মীন। এই মীন রাশির 2025 কেমন যেতে পারে সেই সম্পর্কে থাকবে ধরে ধরে আলোচনা। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসবো আলোচনায়। প্রথমেই মীন রাশিকে বলবো, 7.5 চলছে বলে বিশেষ ভয়ের কিন্তু কারণ দেখা যাচ্ছে না। তার কারণটাও নিশ্চয়ই আপনাদের বলবো। 7.5 একটা চাপ ডেফিনেটলি প্রত্যেককেই কিন্তু কম বেশি প্রভাবিত করে। এই মুহূর্তে আমি যখন ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে একেবারেই 2024-এর শেষ প্রান্তে। মীন রাশি কিন্তু যেটাতে সবচেয়ে বেশি ভুগছেন সেটা হচ্ছে আর্থিক সমস্যা, অপব্যয়, অপচয়, ভুল খাতে খরচ, ভুল ইনভেস্টমেন্ট এবং টাকা দিয়ে টাকা আটকে যাওয়া বা ফেঁসে যাওয়া। সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, সেটা ব্যক্তিগত জীবনের নানা ক্ষেত্রেই হতে পারে। 2025 আপনারা বিশ্বাস করুন তুলনামূলকভাবে কিন্তু আর্থিক ক্ষেত্র শুভ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? যে প্ল্যানেটটি শনিদেব আপনাদের 7.5 ফল দিচ্ছেন, সেই শনিদেব কিন্তু আপনাদের একাদশ অধিপতিও বটে। অর্থাৎ আয়, লাভ, সাফল্যের অধিপতি কিন্তু এই শনিদেব আপনাদের। এই শনিদেব রাশিতে অবস্থান করবেন, ফলত আয়ের যোগানটা কিন্তু আপনাদের থাকছে এবং আয়ের যোগান বৃদ্ধি পাবে। এটা মিলিয়ে নেবেন। এই পর্যায়ে দাঁড়িয়ে হয়তো আপনারা ভাবছেন যে কোথা থেকে আয় আসবে, এই তো প্রচণ্ড ব্যয়। তো সেক্ষেত্রে দেখবেন আয়টা কিন্তু হচ্ছে এবং আয়টা বাড়বে। 7.5-র মধ্যেও কিন্তু কিছুটা সাফল্যের মুখ আপনারা দেখবেন। আপনাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত ধরুন সন্তান ক্ষেত্রে বলবো, অর্থক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্র, ব্যবসা, সমস্ত কিছু নিয়েই আপনারা একটা খুব চাপের মধ্যে আছেন। কারণ আপনারা হয়তো দোষ দিচ্ছেন 7.5 চলছে তো তাই এমনটি হচ্ছে, কিন্তু ব্যাপারটি আদবে কিন্তু তেমনটি নয়। শুধু 7.5 প্রভাব নয়, রাশিতে রাহুর অবস্থান এবং একদম সমসপ্তমে কেতুর অবস্থান আপনাদের অনেকাংশে এই যে অপচয়, অপব্যয়, মাথা গরম হয়ে যাওয়া চটচট করে, এই জিনিসগুলো কিন্তু ঘটাচ্ছে। তো অর্থক্ষেত্র নিয়ে যখন আলোচনা করছি সেটা আগে শেষ করে নিই, তারপরে আসো স্বাস্থ্য বা অন্যান্য ক্ষেত্রে। অর্থক্ষেত্রের দিকে যেটা আরেকটা জিনিস বলে দেওয়ার প্রয়োজন, শনিদেব কিন্তু আপনাদের ব্যয়ের অধিপতিও বটে এবং রাহু 25 সালে শিফট করে যাবে, গিয়ে আপনাদের ব্যয় স্থান অর্থাৎ দ্বাদশে তার অবস্থান থাকবে। ফলত আয় হবে, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু সেই সঙ্গেও ব্যয়ের প্রাবল্যটা কিন্তু বাড়বে। আয়টা যেটা আসছে সেটাকে ধরে রাখাটাই একটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে মীন রাশি বা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। 7.5 ফল দেয় রাশি ধরে, লগ্নর কিন্তু অতখানি প্রভাবিত সেই অর্থে হয় না। তো যাদের 7.5 চলছে অর্থাৎ মীন রাশি, তো 7.5 নিয়ে কিন্তু অত ভাবনা চিন্তার কারণ দেখা যাচ্ছে না। বছরের শুরুতেই আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে তৃতীয় বক্রী হয়ে অবস্থান করছেন। আর একটা জিনিস জ্যোতিষশাস্ত্রে বলে, কোনো শুভ প্ল্যানেট
সেটা যখন বক্রী হয়ে ফলদান করেন, তখন তার ফলদান করার ক্ষমতাটা কিন্তু বেড়ে যায়। দ্বিতীয় পতি অর্থাৎ মঙ্গল, তিনি নিচস্থ হয়ে কর্কটে অবস্থান করছেন। মোটামুটি এই যে রাশিগত ফল বা রাশিগত অবস্থান, তার সাপেক্ষে দেখা যাচ্ছে মীন রাশি বা মীন লগ্নের মানুষদের নিজেদের শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে বেটার থাকবে 24-এর তুলনায়। 24-এ নানাভাবেই হয়তো আপনাদের বিব্রত করেছে, বিশেষ করে পেটের গণ্ডগোল, গ্যাস, অম্বল, মাথার যন্ত্রণা, চোখের কোনো সমস্যা, বা লোয়ার পার্টে, শরীরের লোয়ার পার্টের কোনো সমস্যা আপনাদের হয়তো ভুগিয়েছে। ব্যথা যন্ত্রণা তো অতি অবশ্যই, কোমর থেকে পায়ের দিকে, বা দাঁতের কোনো সমস্যা, এই রকম টুকটাক ক্ষেত্রে আপনারা হয়তো ভুগেছেন। এবার সতর্ক থাকতে হবে আপনাদের বাবা বা মা, অর্থাৎ মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় যারা আছেন, যারা বয়স্ক, তাদের শরীরের দিকে একটু নজর রাখতে হবে। এবং কোনো কিছুই কিন্তু অবহেলা করা চলবে না। সামান্য কিছু হয়েছে, সেটাতেও কিন্তু ডাক্তারের ওপিনিয়ন অতি অবশ্যই নেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে। সেদিকে একটু নজর রাখবেন। আপনাদের যারা স্বামী অথবা স্ত্রী, মানে আপনি মীন রাশি, আপনি হাজব্যান্ড, তাহলে আপনার স্ত্রী, আর আপনি স্ত্রী হলে আপনার হাজব্যান্ড, তাদের শরীর স্বাস্থ্যের দিকে নিয়ে বিশেষ উদ্বেগ কিন্তু খুব একটা থাকছে না। সন্তানদের নিয়েও খুব একটা উদ্বেগ থাকছে না তাদের হেলথ পারপাসে। 24-এ তাদের হয়তো ডিপ্রেশন বেরিয়েছিল অনেকেরই, মানে আপনাদের সন্তানের কথা বলছি, বা তাদের অনেক ক্ষেত্রে বাধা এসছিল। সেটা সন্তানের কিছু বাধা এলে বাবা মায়েরও তো ডিপ্রেশন আসে, সো সেইগুলো ডেফিনেটলি কম বেশি কিন্তু এসেছিল। মে মাসের পর থেকে বাধা কাটবে এবং ডেফিনেটলি আপনাদের সন্তানের ডিপ্রেশনের যে জায়গাগুলো সেটা কমবে, তাদের সামগ্রিকভাবে বাধা অনেকটা কেটে যাবে। এবার পয়সা আসে কোথা থেকে? নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন। দেখুন, সেলফ প্রফেশন যারা করেন, বিশেষত গান, আঁকা, অভিনয় বা এই মিডিয়া জগতের সঙ্গে যারা জড়িত, তারা সুফল পাবেন। সুফল পাবেন ব্যবসার ক্ষেত্রে, বিশেষত যারা শৌখিন জিনিসের ব্যবসা করেন, নারীদের জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করেন, যারা পোশাকের ব্যবসা করেন, তারা ডেফিনেটলি শুভ ফল পাবেন আশা করা যাচ্ছে। যদি ব্যক্তিগত জন্ম ছকে প্ল্যানেট পজিশন শুভ থাকে বা দশা অন্তর্দশা শুভ চলে, তাহলে তারা এক্সেলেন্ট ফল পাবেন। বাকি থাকলো চাকরি। অনেকেই বলবেন 7.5, তাতে কি চাকরি, নতুন চাকরি পাওয়া সম্ভব? আমি বলছি সম্ভব। 7.5 বছরের একটা ফেজ, তার মধ্যে কি কেউ নতুন চাকরি পাচ্ছে না, নাকি কারোর বিয়ে হচ্ছে না? তো এইগুলো নয়, ব্যক্তিগত জন্মছকে যদি চাকরির ইন্ডিকেশন থাকে, বিশেষ করে যারা ফ্রেশার্স নতুন চাকরি খুঁজছেন, তাদের কিন্তু চাকরির সম্ভাবনাটাও থাকছে। চাকরিতে হয়তো স্যাটিসফ্যাকশনটা না আসতে পারে, যে চাকরি করছেন যে মাইনে আপনারা চাইছেন সেই জায়গাটায় হয়তো রিচ করছে না, কিন্তু চাকরি পাওয়ার একটা সংযোগ সেটা কিন্তু থাকছে। চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকবে, ডেফিনেটলি শত্রুতা থাকবে। এটা নিয়ে ভয় পাওয়ার বা ভীত হওয়ার কারণ নেই। যারা সহকর্মী, তারা নিশ্চয়ই আপনাদের বন্ধু নন, বা বন্ধু স্থানীয় হতে পারেন, কিন্তু বন্ধু তো নন। এই সহকর্মী বা হায়ার অথরিটি থেকে একটু শত্রুতা, একটু পেছনে লাগা, কলকাঠি নাড়া, যেটাকে অফিস পলিটিক্স বলে, সেটা হবে। দেখুন, শত্রু কার না থাকে? স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি তো স্বয়ং নারায়ণের অংশ, তারও তো শত্রু ছিল, তাই না? তো শত্রু থাকুক, এবার প্রশ্ন হচ্ছে যে শত্রুরা কি কিছু ক্ষতি করতে পারবে? আপনি নিশ্চিত থাকুন, শত্রুরা আপনাদের কিচ্ছু করতে পারবে না, বরং শত্রু দমন হবে। এবার বলছেন শত্রু থাকবে, শত্রু দমন হবে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, শত্রু না থাকলে
শত্রু দমন হয়টা কী করে, তাই না? তো সেক্ষেত্রে শত্রু থাকবে, শত্রু দমনও হবে। চাকরি কি চলে যাবে? না, চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো অবকাশ আমি অন্তত দেখছি না, কারণ সেরকম অবকাশ নেই। এবার যাদের ব্যক্তিগত জন্মছক অত্যন্ত দুর্বল বা চাকরি ক্ষেত্র ঠিক নেই, দশা ঠিক যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিছু প্রতিকার বা প্রতিবিধান করা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা শুভ ফল ডেফিনেটলি পাবেন বা আশা করা যেতে পারে। এইবার চলে আসব আপনাদের সম্পর্ক ক্ষেত্রগুলো কেমন চলবে। প্রথমেই বলবো, ভাই বা ভাতৃস্থানীয় বা বোন, দাদা বা দিদির কথা বলছি না, সম্পত্তি রিলেটেড কোনো ব্যাপার থেকে কিন্তু গোলযোগ আসতে পারে, শরিকি বিবাদ, শরিক থেকে, কারণ ভাই বোনও তো শরিক, তো শরিকের থেকে কোনো রকম ছুট ঝামেলা আসতে পারে। কোথা থেকে? না, জমি জায়গা ভূমি এই সমস্ত বিষয় থেকে। এবার দাঁড়ালো গণ্ডগোল তো হলো, তাহলে কোর্ট কাছারি আইন আদালতটা কেমন হবে সেটা একটু বলে দিয়ে নিই, আবার আসবো সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, সে সমস্ত দিকে কিন্তু খুব একটা ভয়ের কারণ নেই, কারণ আয় লাভ সাফল্যের অধিপতি তিনি শনিদেব, তিনি কিন্তু রাশি তথা লগ্নে অবস্থান করছেন। সফলতার অধিপতি যখন লগ্নে বিরাজ করছেন, তখন চিন্তা করার তো কোনো কারণ দেখা যাচ্ছে না, তাই না? এবার বলি সম্পর্ক ক্ষেত্রের মধ্যে বাক্য একটু নিয়ন্ত্রিতভাবে বলা উচিত, বা বাক্য ক্ষেত্র থেকে একটু সাবধান থাকা উচিত। মাথাটা গরম থাকবে, মাঝে মাঝে দুম করে হয়তো গরম হয়ে উঠবে, একটু নিয়ন্ত্রণ করুন নিজেকে। পাড়া প্রতিবেশী সঙ্গে বেশি কথন বা বেশি কথা বলার বিশেষ দরকার নেই, যতটুকু প্রয়োজন তার বাইরে একেবারেই নয়। চলে আসি প্রেমক্ষেত্র। প্রেমক্ষেত্র না একটু ভোগাচ্ছে, প্ল্যানেট যা পজিশান সেই হিসেবে ডেফিনেটলি বলবো প্রেমক্ষেত্র ডেফিনেটলি একটু ভোগাচ্ছে। আর সাড়ে সাতির এফেক্ট তো একটা থাকবে। তো সেক্ষেত্রে যেটা হয়, শনিদেব নিঃসঙ্গতা পছন্দ করেন, তো কোথাও সাড়ে সাতি যখন চলে তখন দেখবেন আত্মীয় স্বজনদের স্বরূপ আপনারা দেখতে পাবেন, যাদের সঙ্গে মিলেমিশে এতদিন ছিলেন, দেখবেন তাদের স্বরূপ আপনাদের চোখের সামনে চলে আসবে। এটা সাড়ে সাতির একটা ফল, বুঝতেই পাচ্ছেন। সাবধান থাকার প্রয়োজন থাকবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। এবার দাম্পত্য সম্পর্কে টুকটাক অশান্তি বা এগুলো তো থাকে, এবং 24 সাল বা 23 সালের শেষ অর্ধ, সেই সম্পর্কর ক্ষেত্রে যেটা গণ্ডগোল বা অশান্তি অনেকেরই কিন্তু একটা মাত্রা ছাড়া জায়গায় পৌঁছে গিয়েছিল। নয় হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক সংকট বা ওই চিকিৎসা খাতে ব্যয় বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অথবা তাদের সঙ্গে সম্পর্কের যে বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু বিগত প্রায় 1-1.5 বছর একটু টলে গিয়েছিল অনেকের ক্ষেত্রেই। এই সময়টাতেও দাম্পত্য ক্ষেত্রটা নিয়ে একটু চাপ দেখাচ্ছে। তবে সেটা কি খুব মারাত্মক কিছু, খুব মারাত্মক লেভেলে কিছু যাবে? দেখুন, অশান্তি টুকটাক তো সব ফ্যামিলিতেই হয়, এটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে। তবে দাম্পত্য সম্পর্কের অনেকগুলো তো স্তর থাকে, মানসিক দাম্পত্য সুখ, কী বলতে চাইছি সেগুলো অন্তত বুঝতে পেরেছেন। তো সেগুলো কিন্তু আবার ঠিকঠাক থাকছে, মাঝে মাঝে হয়তো ভুল বোঝাবুঝি হবে তুচ্ছ কারণেই, কিন্তু সেই সম্পর্কের স্তরগুলো কিন্তু একদম ঠিকঠাক থাকবে। বেড রিলেশন বা পার্টনার যেগুলো হয় আর কি, তো সেইগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করা যাচ্ছে। পায়ের দিকে একটু চোট আঘাত থেকে সাবধান হওয়ার প্রয়োজন থাকছে যাদের রাশিটি হচ্ছে মীন, বা বিশেষত লগ্নটি যাদের মীন। স্বাস্থ্যক্ষেত্র
ক্ষেত্রে হয়তো বলা হয়নি, স্বাস্থ্যক্ষেত্রে একটু মোটামুটি সুস্থ থাকলেও যেটা একটু ভোগার সম্ভাবনা আছে, সেটা পেট রিলেটেড কোনো সমস্যা থেকে অম্বল, গ্যাস এবং ব্যথা যন্ত্রণা, এর বাইরে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কম। তবে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বাড়ার কথাটা বলে দেওয়া উচিত ছিল। সেটা বাড়বে, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। বিয়ের যোগাযোগ কি হবে? বিয়ের যোগাযোগ হবে, কিন্তু সব ক্ষেত্রেই একটু ডিলে হয়ে যাবে, দেরি হয়ে যাবে। অগ্রগতিটায় কোথাও যেন একটু লাগাম পড়ে যাবে বা একটু দেরি হয়ে যাবে। হবে, দেখব, এই ব্যাপারটা না চলবে। তবে সন্তানকে নিয়ে যে উদ্বেগ, সেই উদ্বেগের অবসান হবে মে মাসের পর। জানুয়ারি মাসটাও বছরের শুরু, আবার অক্টোবরেও সেই 25 সালই থাকছে, আবার ডিসেম্বরেও কিন্তু 25 সালই থাকছে। তো সেই সময়গুলো বিশেষ করে দেখবেন সন্তানকে নিয়ে যে উদ্বেগ, তার অবসান হচ্ছে 25 সালের মধ্যভাগের পর, ধরেই নিন মে মাসের পর থেকে। অনেকেরই সন্তানের ক্ষেত্রে বিয়েতে বাধা পড়ে গিয়েছিল, অনেকের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শুভ ফল পেতে চলেছেন, রাশিটি যদি হয় মীন বা লগ্নটি যদি হয় মীন। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের চিন্তার কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না। একেবারেই নিঃসন্দেহে থাকুন, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাথে কখনোই গর্ভস্থ সন্তান বা শিশু, তারা তো নারায়ণ, সেই নারায়ণের কোনো ক্ষতি করেন না সাধক গ্রহ শনিদেব, যার জন্যে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। কেমন? এবার চলে আসবো যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে। এই বাড়ি ভাড়া যারা দেন বা যারা ভাড়াটিয়া রয়েছেন, তাদের মধ্যে মে মাসের পর থেকে কোনো রকম গণ্ডগোল বা অশান্তি হতে পারে। সেই অশান্তি বা গণ্ডগোলকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে নিতে হবে, মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। কেউ কাউকে দেখে নেব, এই জায়গাটা যেন না যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা বিদেশে যেতে চান বা বিদেশে আছেন, তাদের ফল কেমন? তারা মোটামুটি তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পাবেন, বিশেষত কোনো কর্মক্ষেত্রের দিকে এবং আর্থিক দিকে। যারা বিদেশে যেতে চাইছেন তারা কেমন ফল পাবেন? তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। হোক সাড়ে সাতি আপনার বিদেশে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এমনটি কিন্তু নয়, কারণ তিনি আপনাদের একাদশ অধিপতি এবং দ্বাদশ অধিপতিও বটে। তিনি আপনাদের রাশিতে তথা লগ্নে অবস্থান করবেন, ফলে বিদেশি কানেকশনগুলো কিন্তু বেশ মজবুত হবেই আশা করা যাচ্ছে। চলে আসি লেখাপড়ার ক্ষেত্রটা কেমন হবে। প্রথমেই বলবো, লেখাপড়ার ক্ষেত্র বিশেষত নিম্নবিদ্যা, যেটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তাতে কোথাও তো একটু লেথার্জি বলুন, ভালো না লাগা, পড়ে মাথায় রাখতে না পারা, এইগুলো চলছিল। তো এইগুলো না এবার কিন্তু কিছুটা যে কমবে এটা বলা যাচ্ছে, সফলতা আসবে এটাও বলা যাচ্ছে। কিন্তু আপনাদের যেটা মোস্ট ভাইটাল পার্ট আমি বলবো, সেটা হচ্ছে মনোযোগের অভাব। এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। বোঝাতে পারলাম? পড়াশুনোর ক্ষেত্রে বন্ধু বা বান্ধবী, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, তো তাদের দিকে হয়তো মন চলে যাওয়া বা তাদের সঙ্গে গল্পে আড্ডায় সময় ব্যয় করে ফেলা, এইগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। এবার বলবো উচ্চবিদ্যা ক্ষেত্রে। উচ্চবিদ্যার অনেকেরই বাধা আসছিল, মেন্টর বা শিক্ষক
তারা যোগ্য সহযোগ করছেন না, তাদের থেকে সহযোগিতা পাচ্ছেন না, তারা শত্রুতা করছেন। এমন এমন ক্ষেত্র, মানে একজন মীন রাশির ক্ষেত্রে তিনি বলছিলেন তিনি গবেষণা করছেন, তার যিনি মেন্টর তার থেকে শত্রুতা আসছে। তো হিসেব করে দেখা গেল সেটা কিন্তু আসারই কথা ছিল। তো এই যাই হোক, মোটামুটিভাবে মে মাসের পর থেকে এই শত্রুতা কমবে বা তাদের যোগ্য সহযোগ আপনারা আশা করতেই পারেন। যারা গবেষণা করবেন তারা কেমন ফল পাবেন? টুকটাক বাধা আসার সম্ভাবনা আছে। লেগে থাকুন, পরিশ্রম করুন। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা এবং পরিশ্রমের দেবতা। পরিশ্রম করলে শনিদেব অতি অবশ্যই সফলতা প্রদান করেন, এবং যে সফলতা প্রদান করেন সেটা কিন্তু আশাতীত সফলতা। সেই শনিদেব আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছে। বুঝতেই পারছেন সফলতার গ্রহ আপনাদের ক্ষেত্রে তিনি অবস্থান করছেন রাশি তথা লগ্নে। খেটে যান, ফল ডেফিনেটলি পাবেন। তাহলে বলা গেল মীন রাশির 2025 কেমন যেতে পারে তার একটা আভাস। আজ এ পর্যন্তই। নমস্কার।